রুবেল, বেশ কিছুদিন ধরেই তেলের জন্য গ্রাহকদের লম্বা লাইন দেখা যাচ্ছে এবং অনেক সময় তেল ঠিকমতো পাওয়াও যাচ্ছে না। আজকে সিরাজগঞ্জে পাম্পগুলোর চিত্র কেমন দেখছেন? রাজধানীতে গত রাতেও কিন্তু তেলের জন্য লম্বা লাইন ছিল, তো গ্রাহকরা প্রয়োজন অনুযায়ী তেল পাচ্ছেন কিনা? মারফি, আসলে একই চিত্র সারা বাংলাদেশ জুড়ে, কিন্তু ঢাকায় যে চিত্র সেই চিত্র কিন্তু সিরাজগঞ্জে আমি দেখার চেষ্টা করি, দেখতে পারবেন আমার ঠিক দীর্ঘ লাইন কিন্তু ট্রাকের, অর্থাৎ সারি সারি ট্রাক সাজিয়ে রেখেছে, কিন্তু তেল পাচ্ছে না এখানকার চালক যারা তারা। আরএফএল গ্যাস স্টোভ হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও ঝামেলাহীন। মূলত দীর্ঘ দিন ধরে সময় ধরে তারা কিন্তু আসলে এখানে মূলত লাইন দিয়ে বসে আছে। অনেকে 3 দিন 4 দিন যাবত এখানে ট্রাকগুলো স্ট্যান্ড করে রেখেছে, কিন্তু সে কিন্তু তেল পাচ্ছে না। আমি রয়েছে সিরাজগঞ্জের যে মিরপুর ফিলিং স্টেশনটি রয়েছে, সেই মিরপুর ফিলিং স্টেশনে। মূলত এখানে গত 3 দিন যাবত, অর্থাৎ গত শনিবারে তিনি রেশনিং পদ্ধতি কিছু তেল পেলেও সেটি কিন্তু শুধু ডিজেল পেয়েছিলেন, বাকি অকটেন পেট্রোল না পাওয়ায় কিন্তু তিনি আসলে তেল সরবরাহ করতে পারেনি। যেটুকু ছিল সেটুকু কিন্তু অল্প সময়ের মধ্যে দিয়েই তিনি শেষ করেছেন। বিধায় গতকাল এবং আজকে গতকাল তিনি তেল পাননি এবং আজকে তেল পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে ডিপোতে আমরা খোঁজ নিয়ে দেখেছি সেটি হচ্ছে ডিপো থেকে আজকে মূলত 27,27,000 তেল সেখান থেকে বিতরণ করার কথা রয়েছে। তবে সকাল 8টা থেকে মূলত সেটি শুরু করার কথা। তবে এখন পর্যন্ত আসলে সেই তেলগুলো সিরাজগঞ্জ জেলাতে কতটুকু আসবে, কয়টি পাম্পে আসবে, সেই বিষয়ে এখন পর্যন্ত সুনিশ্চিতভাবে জানা যায়নি। তবে শুধু এই দীর্ঘ লাইনের কারণে কিন্তু আসলে অনেকটাই কর্ম সময় যাদের তা নষ্ট হয়ে যাচ্ছে। অনেক যানবাহন কিন্তু আসলে থেমে আছে এবং বিশেষ করে কিছুক্ষণ পর কিন্তু আসলে মোটর সাইকেল এবং প্রাইভেট কারগুলোর দীর্ঘ লাইন আমরা এখানে লক্ষ্য করে থাকি এবং সেগুলো দেখে থাকি। একই সাথে কিন্তু আসলে আপনারা জানেন যে সিরাজগঞ্জ জেলা একটি কৃষি নির্ভরশীল জেলা। মূলত এই জেলাতে কিন্তু প্রচুর পরিমাণে এখানে আমাদের শস্য উৎপাদন হয়ে থাকে। এখন কিন্তু ইরি মৌসুম, এই মৌসুমে আসলে মূলত তেল না পেয়ে কিন্তু অনেকটা হাহাকার শুরু হয়ে গেছে কৃষকদের মাঝে, যে কারণে কৃষকরা কিন্তু অনেকটা হতাশার মধ্যে রয়েছে। আমি একটু কথা বলতে চাচ্ছি, ভাই আপনার গাড়িটি কয়দিন যাবত রেখেছেন এখানে? আমরা এখানে 3 দিন ধরে রয়েছি। 3 দিন ধরে তেল পাওয়া যাচ্ছে না, পাম্পে কোনো তেল নাই, পাম্প বন্ধ। এবং আমাদের বলছে আজকে 2টার পরে তেল দেওয়া যাবে, এই বলে আমাদের এ পর্যন্ত আশ্বাস দিয়ে রাখছে যে এখনো পাবো কিনা সন্দেহ। দীর্ঘ 3 দিন ধরে আমরা এত ভোগান্তির মধ্যে রয়েছি, এটা আসলে আমরা হয়রানি হচ্ছি এবং কোনো জায়গায় তেল পাওয়া যাচ্ছে না। কোনো পাম্পে গেলে 10টার উপর তেল দিচ্ছে না, আমাদের বলে হুমকি দামকি দেয় যে 10টার উপর কোনো তেল হবে না। এই জন্যে আমরা খুবই ড্রাইভাররা আন্তরিকতা দুঃখিত যে অনেক কষ্ট আছে, বুঝতে পারলাম। যেটি হচ্ছে যেমনটি বলছিলেন যে আসলে সরকার থেকে প্রতিটি পাম্পেই মূলত একজন করে লোক নিয়োগ দেওয়ার কথা রয়েছেন, যিনি কিনা আসলে তদারকি করবেন। সেই তদারকি কর্মকর্তা কিন্তু আমরা আসলে কোথাও গিয়ে পাইনি। একই সাথে কিন্তু আসলে বাগাবাড়ি যে ডিপোটি রয়েছে, সেই ডিপোতেও কিন্তু আসলে সেখানে সেনাবাহিনী এবং বিজিবি মোতায়েন করা থাকলেও সেখান থেকে রাসায়নিক পদ্ধতিতে যেভাবে দেওয়ার কথা সেভাবে কিন্তু আসলে তেল পাচ্ছে না পাম্প মালিকরা, যে কারণে আসলে ডিলার এবং পাম্প মালিকদের মাঝে যে হতাশা, সেই হতাশার কারণে অনেকটাই ক্ষতিগ্রস্ত হচ্ছে এখানকার গ্রাহকরা এবং বিশেষ করে সবচেয়ে কৃষিতে কিন্তু বড় একটি প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে এবং প্রভাব পড়ছে, এমনই কিন্তু দেখছি। মারফি, রুবেল, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।